আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ফ্রুটস কাস্টার্ড সেমাই ডেজার্ট। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ফল আর সেমাই দিয়ে যে এত মজার ডেজার্ট বানানো যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। ঈদের দিন টেবিলে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই ডেজার্ট বানানোর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি সেমাই। আমি এখানে হাতে বানানো ময়দার সেমাই নিয়েছি। আপনারা যে কোনো সেমাই দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এই সেমাই ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন সেমাইয়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে, ওই পর্যায়ে বুঝতে হবে সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি এখানে হাফ কেজি লিকুইড গরুর দুধ দিয়েছি, আর দুধ আগে জাল করে ঘন করে নেওয়া। এখন আমি সেমাইগুলো নেড়ে চেড়ে জাল করে নেব, তবে অনবরত নাড়াচাড়া করতে হবে না, কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে। আর চুলার আঁচটা মাঝারিতে রেখে সেমাই জাল করে নিতে হবে। সেমাই যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি নেড়ে চেড়ে আরও 3-4 মিনিটের মতো জাল করে নেব। আমি সেমাই আরও 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমি এখানে 1/4 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিক্সড করে নেব। আমি কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এই কাস্টার্ড আর দুধের মিশ্রণ সরাসরি সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। আর সেমাইয়ের মধ্যে দেওয়ার পর কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার সেমাই রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কিছু ফল অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল। আমি আপেলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর। আমি খেজুর লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি পাকা কলা। আমি এখানে হাফ কাপ পাকা কলা কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আনার। আর আমি এখানে 10-12টার মতো কাঠবাদাম কুচি করে কেটে দিয়েছি। এই ভিডিওটা কেটে গেছে এজন্য দুঃখিত, আপনারা এখানে বাদাম কুচিটা দিয়ে নেবেন। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমার ডেজার্ট কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ফ্রুটস কাস্টার্ড সেমাই ডেজার্ট। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। ঈদের দিন সকালে যদি এই ডেজার্টটা বানিয়ে আপনি টেবিলে রাখেন, দেখবেন অন্য কিছু না খেয়ে সবাই আপনার হাতের এই ডেজার্টটা খেয়ে আপনার প্রশংসা করবে। আর এটা খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি উপরটা একটু সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি, তারপর দিয়ে দিচ্ছি কলা, তারপর দিয়ে দিচ্ছি খেজুর আর আনার, আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। দেখুন তো এবার দেখতে কেমন লাগছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই ডেজার্টটা আপনি বাসায় বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।